থেকে 12টা থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সমস্যা হলো আমার মেয়েকে ঢুকতে দিচ্ছে না, আমার মেয়েকে আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমার মেয়েকে দেখতে দিচ্ছে না, আমার মেয়েকে একদম শিখিয়ে রেখে দিচ্ছে ওষুধ খাইয়ে। না, আমি স্বেচ্ছায় পাঠাইনি, আমার মেয়েকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে জয়ানন্দ মহারাজ। উনি এখন এই আশ্রম চালাচ্ছে, মেয়ে ছেলেদের আশ্রমে বেটা ছেলে কেন থাকবে? হ্যাঁ, ওকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে। আমার মেয়ে কল সেন্টারে কাজ করছিল, ওকে কিভাবে যোগাযোগ করেছে, কিভাবে হয়েছে সবার সামনে আলোচনা করুক, বলুক, বিচার করুক, তাহলে আমি বলবো যে হ্যাঁ সত্যিকার করছে। হ্যাঁ, সব জায়গায় দেখেছি দাদা, সব জায়গায়। কোন জায়গায় আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি যে কোন জায়গায় যাইনি কোনো মানে নেই। একটা বেটা ছেলে যা না পারেছে তারপর ডবল আমি করেছি। লিলুয়া থানা অ্যালাউ করেনি, কোতোয়ালি থানা অ্যালাউ করেনি, কেন? মমতা দি অ্যালাউ করেনি, কেন? কেন? জন্মটা কে দিল? অ্যাডাল্ট হয়ে গেছে বলে কইছে। তারপরে আমি গেছিলাম, যাওয়ার পরে বলেছিলাম কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে এখানে আশ্রমের নামে কোনো বেআইনি কাজ হচ্ছে বা অবৈধ কোনো কার্যকলাপ হচ্ছে? হ্যাঁ, আমি জানি কাজ হচ্ছে। কি কাজ হয় বলে আপনার ধারণা? আমার ধারণা মেয়ে নিয়ে ব্যবসা করছে। এই যে ভিডিওটা দেখলেন কিংবা এই যে ঘটনাটি দেখলেন, এটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে একটা আশ্রম রয়েছে। সেই আশ্রমটা যিনি চালাচ্ছেন তার নাম হচ্ছে জয়ানন্দ মহারাজ। তিনি কিনা ওই আশ্রমে ওখানে সির্ফ মেয়েরা থাকে এবং মেয়ে থাকার পরেও সেই আশ্রমে রাতের অন্ধকারে দামি দামি লোক দামি দামি গাড়ি নিয়ে সেখানে আসে। সেখানকার যারা স্থানীয় ব্যক্তি, গ্রাম প্রতিবেশী যারা রয়েছে, তারা এই আন্দোলন এবং প্রতিবাদ করছেন যে আমরা প্রতিনিয়ত দেখি, কিন্তু আমাদের বলার মতো কিছু নেই কিংবা আমাদের কথা শোনে না, এবং আমরা যদি কিছু বলতে চাই আমাদের নামে এফআইআর করে এবং আমাদের নামে থানায় মামলা করে, এমন অভিযোগ গ্রামের স্থানীয় ব্যক্তিদের। ওই যে রামনন্দ বা উনি যে আশ্রমের মালিক, ওখানে এক বালিকা ওখানে থাকে এবং এক মহিলা ওখানে পড়াশোনা করে। মা জানে যে মেয়ে ভালো আছে, সেই ভেবে সেখানে পড়তে দিয়ে আসে, কিন্তু তারপরে মা কোথাও চলে যান কাজ কামের জন্য। 2 বছর পরে দেখা করতে এলে সেখান থেকে মেয়েকে তার মায়ের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এমন ঘটনা পশ্চিম মেদিনীপুরে। মা যখন মেয়েকে দেখতে যাচ্ছে, মেয়ে বলছে আমি মাকে দেখবো না, এবং মার প্রতিবাদ হচ্ছে আমার মেয়েকে ব্রেন ওয়াশ করে নিয়েছে, আমার মেয়েকে ব্রেন ওয়াশ করে এখানে রেখে দিয়েছে। এবং ওখানকার স্থানীয় যারা ব্যক্তিরা, ওখানে স্থানীয় যেসব মানুষজন বা গ্রামের যারা আছে, তারা এমন কথা বলছেন যে আমার এই গ্রামের মধ্যে এই আশ্রমে আমরা এখানকার স্থানীয়, আমাদের ঢুকতে দেন না, এবং আমাদেরকে ওখানে ঢুকলে কিংবা ওখানে এই কাজকর্মগুলো হয় আমরা বলতে গেলে আমাদের এফআইআর করে, কেস করে, আমাদেরকে পুলিশের দিয়ে জব্দ করে, এরকম কথা বলছেন ওখানকার স্থানীয় ব্যক্তিরা। এখন কথা হচ্ছে যে একজন মানুষ, যার নাম শুনে মনে হচ্ছে খুব ভালো মানুষ, হ্যাঁ, তাদের মতো মানুষ, তিনি একটা আশ্রম খুলেছেন, এবং প্রত্যেকটা বাবা মার একটা স্বপ্ন থাকে যে আমার মেয়ে ভালোভাবে লেখাপড়া করুক এবং তাদের ভবিষ্যতে কিছু করুক। কিন্তু সেই পড়াশোনার পাশাপাশি সেখানে হচ্ছে দেহ ব্যবসা, এবং সেই দেহ ব্যবসাতে কম বেশি ওখানকার স্থানীয়রা জানতো কিংবা জানে, হয়তো রাতের অন্ধকারে দামি দামি লোক আসে, দামি দামি গাড়ি আসে, স্বাভাবিক মানুষ বিষয়টাতে কনফিউজ হয়ে যাবে, এবং রাত্রে আসে, আবার ভোরের বেলা তারা ওখান থেকে চলে যায়। সাধারণ মানুষ, তাদের সন্দেহ হবারই কথা, কিন্তু তারা কিছু বলতে গেলে তাদেরকে পুলিশের হুমকি দেয় এবং তাদেরকে ভয় দেখায়, তাদের নামে এফআইআর করে। তাই স্থানীয় মানুষরা অতটা বিষয়টাতে ধ্যান দেয়নি। একদিন এক মেয়ের মা মেয়ের সঙ্গে দেখা করতে আসে, এবং দেখা করতে এসে মেয়ের সঙ্গে দেখা করতে চাইলে মেয়ে ভিতর থেকে বলছে আমি দেখা করব না, এবং সেখানে
রাত কেটে যায়, দিন কেটে যায়, তাও পর্যন্ত মেয়ে দেখার জন্য মা বাইরে দাঁড়িয়ে রয়েছে, মেয়েকে দেখা করতে দিচ্ছেন না। হ্যাঁ, মেয়ের মাকে পর্যন্ত মারধর করা হয়েছে ওখান থেকে না যাওয়ার কারণে। ওখান থেকে না যাওয়ার কারণে মেয়ের মাকে মারধর করা হয়। উত্তপ্ত ওখানকার স্থানীয় ব্যক্তিরা তারা পুলিশের কাছে কমপ্লেন করে এবং মেয়ের মাও গিয়ে ওখানে কমপ্লেন করে থানায়। তারা আসে, দেখে পুরো বিষয়টা, হইচই বেঁধে যায় পুরো এলাকায়। এবং মেয়ের মা বলছে যে আমার মেয়েকে ব্রেন ওয়াশ করে রেখেছে। আমার মেয়েকে আমরা দিয়ে গিয়েছিলাম সুকিচ্ছয়, কিন্তু নিয়ে আসার সময় তারা কিছু করেছে এবং নিয়ে যখন এখানে রাখে তারা কিছু করেছে, যার জন্য আমার মেয়ে বলছে মায়ের সঙ্গে দেখা করবো না। এমন কথা বলছেন মেয়ের মা। আচ্ছা, আশ্রমের মধ্যে এগুলো হয়, কিন্তু একেবারে যে চার দেয়ালের মধ্যে চারিদিক দিয়ে ঘরটা কত সুন্দরভাবে করে রেখেছে, যাতে না বাইরের লোক নজর দেয় কিংবা বাইরের লোক না আসে, কিছুই বোঝে, সবাই বোঝে যেন যে এখানে পড়াশোনা হচ্ছে। কিংবা একটা আশ্রমে 4টে মেয়ে রয়েছে কিংবা 5টা মেয়ে রয়েছে, সেই 5টা মেয়েকে পড়ানোর জন্য একটা মহিলা টিচার থাকা দরকার। ওখানে কোনো টিচার নেই মহিলা। তাই মেয়ের মা বলছেন যে মহিলা নেই, মেয়েদের কেন ছেলেরা পড়াচ্ছে, এটা একটা আবেদন। তাই সব খুঁটিয়ে দেখা যাচ্ছে যে ওখানে মেয়েদের উপর নারী নির্যাতন করা হয় এবং তাদেরকে পয়সা দিয়ে, পয়সার লোভ দেখিয়ে, প্রলোভন দিয়ে তাদেরকে ধর্ষিত করা হচ্ছে। এবং বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের ব্যক্তি আসছে রাতের অন্ধকারে, সারা রাত থাকছে, কাজকর্ম করছে এবং ভোরবেলা তারা আবার চলে যাচ্ছে নিজের বাসায়। এরকম যদি সমাজে চলতে থাকে তাহলে আমাদের সমাজটা আজকের কথায় গিয়ে দাঁড়াচ্ছে আমরা বুঝতে পারছি। তাই হোস্টেল নয় এবং ভালো কোনো জায়গাতে দেওয়ার দরকার নেই। তবে নিজের মেয়েকে নিজেই সাবধানে রাখুন আর নিজেকে সচেতন থাকতে হবে। সে তুমি হোস্টেলে যাও, দেখানে দাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমাকে সচেতন থাকতে হবে, যেতে হবে, দেখতে হবে কি করছে, কি পড়ছে, কে পড়াচ্ছে, সেটা তোমাদেরকে দেখতে হবে, জানতে হবে। হ্যাঁ, না হলে সবকিছু গড়বড়, সবকিছু বেকার। আজকের ওনার মতো তোমারও পরিণতি হতে পারে, তোমারও পরিস্থিতি এমনই হতে পারে। আমি এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।